ওয়েলকাম টু সিম্পলি শিবানী। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খুব সুন্দর একটা ভিডিও, যেখানে আমি দেখাবো যে আমাদের দৈনন্দিন জীবনে যে রোজকার জামা কাপড় হোক বা যে কোনো জায়গায় যদি আমাদের খাবার কোনো ময়লা হোক লেগে যায়, তাহলে আমরা সেগুলো কিভাবে রিমুভ করব। তো প্রথমে আমি দেখাবো যে এখানে আমার মেয়ের একটা স্কার্ট, স্কুলের স্কার্টে কালার লাগিয়ে নিয়ে এসছে ও। তো সেই কালার হচ্ছে ড্রয়িংয়ের কালার, যেটা উঠতে চায় না চট করে, এই দেখুন বন্ধুরা। তো সেটা আমি কীভাবে রিমুভ করবো। এইরকমভাবে চায়ের দাগ হোক বা হলুদ বা তেল বা যে কোনো কিছুর দাগ আমরা কীভাবে রিমুভ করব, আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করবো সেটাই।
এই গেঞ্জিটাতে কালকে আমি দেখিয়েছিলাম ডালের দাগ লেগেছিল, হলুদের দাগ কিন্তু টোটালি রিমুভ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম ক্লিন, কোনো দিকে কোনো দাগ নেই। আমি যেরকম স্টেপ অনুযায়ী দেখিয়েছি ওইভাবে যদি আপনারা যে কোনো হলুদের দাগই কিন্তু তুলে ফেলতে পারবেন অতি সহজে। নেক্সট আমি যেটা বলেছিলাম যে হোয়াইট জিনিস আস্তে আস্তে ইয়েলোইশ হয়ে যায়, এবং আমি যেভাবে স্টেপ বাই স্টেপ নুন, তারপরে টুথপেস্ট আর ডিটারজেন্ট দিয়ে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এই হোয়াইট টি শার্টটা, দেখুন একদম কিন্তু এখন ঝকঝকে হয়ে গেছে। এভাবেও আপনারা কিন্তু পুরো সাদা জিনিস ভালোভাবে নতুনের মতো করে ফেলতে পারবেন। সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা আমি কালকে ফার্স্টে বলেছিলাম যে কালারের দাগ, দেখুন আপনারা ম্যাজিকের মতো কিন্তু পুরো কালারের দাগ আমার মেয়ের স্কার্ট থেকে কিন্তু চলে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো ওয়াটার কালার হোক, অ্যাক্রিলিক হোক, আপনারা কিন্তু তুলে ফেলতে পারবেন। এই দেখুন বন্ধুরা, কালকে আমার এই ড্রেসের মধ্যে নেল পলিশের দাগ লেগেছিল, কিন্তু আমি যেভাবে কালকে ক্লিন করেছিলাম ঠিক সেভাবে যদি আপনারাও করেন তাহলে কিন্তু পুরোটাই কিন্তু উঠে যাবে, কোনো স্টেন থাকবে না। তো ফ্রেন্ডস, আগের দিনে যেরকম আমি দেখিয়েছিলাম যে এই স্কুলের শার্টে চায়ের দাগ লেগেছিল, তো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিন্তু পুরো চায়ের দাগ কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। দেখুন এইভাবে কিন্তু আপনারা সহজেই চা বা কফির দাগ কিন্তু তুলে ফেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। লাস্ট ফর নট দ্য লিস্ট, এই যে বেনিটানের টপটা যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে অন্য জামার দাগ, এখানে রংটা ধরে গেছিল, তো সেইটা রিমুভ করার জন্য আমি একটা ভাইরাল হ্যাকস, ওটা আমি এক্সপেরিমেন্ট করেছি। ভেবেছিলাম যে যদি উঠে যায় সেটা হচ্ছে গরম জলের মধ্যে 5 মিনিট বয়েল করে সঙ্গে সঙ্গে আবার ঠান্ডা জলে ট্রান্সফার করা। কিন্তু বন্ধুরা, আমার মেয়ের কিন্তু টপ থেকে পুরো দাগটা কিন্তু রিমুভ হয়নি, তো সেই জন্য এটা কিন্তু একদমই সঠিকভাবে কিন্তু কাজ করলো না। তো আপনাদের কাছে যদি কোনো হ্যাকস থাকে তাহলে কিন্তু আমাকে নিশ্চয়ই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।